প্রিয় দর্শক, আমরা জানি যে কিছুদিন আগে ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবারে গিয়েছিলেন এবং আমরা মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে তিনি ডায়মন্ড হারবারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বিশাল একটা ঝড় উঠেছিল এবং তিনি সেই ডায়মন্ড হারবারে আইএসএফকে প্রতিষ্ঠিত করার জন্য যে আগুন ঝরার মতো বক্তব্য দিয়েছেন বা আইএসএফকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের মনে যে ভাষণের মাধ্যমে জায়গা করার চেষ্টা করেছেন, সেই ভিডিওর কিছু অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। তো প্রিয় দর্শক, আমি রবিউল ইসলাম এবং আপনারা দেখছেন আমার ঝাল টিভি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, ওই অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিছি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও। অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চারানার চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি, সময় থাকতে শুধরে যান। আইনের মাধ্যমে 5 টাকার পেনে এমন খোঁচা দেব, থানার বাড়ি করাবার নালে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসাচ্ছে, তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর ইনি ভাবছেন পাড়ার চারানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে এরা তো পাড়ার চারানার নেতা। অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? তিহার জেলে গেছে। তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে, তৃণমূলের আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলেই রাখা হবে, দরকার লাগলে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল। বাঘের জন্য অনেক কথা বলছিল, অনেক মায়া কান্না কাঁদছিল। যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে, বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না। এখন তো জেলের মধ্যে আছে, কই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি? উল্টে আমার কাছে প্রুফ আছে, আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে। অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন, যখন 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোনো বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের, তিনি 1 বছরের অধিক জেলে আছে, তার পাশে আর দল দাঁড়াচ্ছে না। যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে। আমরা হয়তো অনেকে একটু ভেবেছিলাম হয়তো শাহজাহান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে, দেখলাম বেশি দিন কাঁদলো না। গতকালই ফিরাদ হাকিম মহাশয়, তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন, মানে ওই শাহজাহানেরকেও পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল। শাহজাহানেরটা বুঝে নেবে। শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয়, তাহলে আপনার পাড়ার চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, যারা যা অন্যায় করছে, তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো? শাহজাহানের পাশে দল থাকছে না, আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না, অনুব্রত বাবুর পাশে দল থাকছে না, এদের পাশে দল থাকবে তো? একটু গিয়ে শুনিয়ে দেবেন। যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ। আমার না ডায়মন্ড হারবারে যাওয়ার পিছনে যে মূল কারণটি আমরা জানি, যতটুকু জানি যে সেখানে তিনি এবার লোকসভা নির্বাচনের জন্য তিনি ডায়মন্ড হারবারে টিএমসির এগেনস্টে প্রার্থী দেবেন, আমরা যতটুকু সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে। আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন, পার্থ বাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো। আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত, জেলে গেলেও আমরা সম্মান পাবো।
জেলে গেলেও আমরা সম্মান পাবো। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো, তো কি বলে গো, লোকাল ভাষায় কি বলে, হ্যাঁ, পচা নেতার মতো হয়ে গেছে, শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে, পচা নেতার মতো হয়ে গেছে। এবার একে একে ফোন চেঞ্জ করছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে। মানে দুর্নীতি করেছিল, ফোনে আছে সব, বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে, ফোন চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছেন না, শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে। এবং তিনি ডায়মন্ড হারবারে গিয়ে যে আগুন ঝরার মতো বক্তব্য পেশ করেছিলেন, সেই বক্তব্য আমরা একটু আগে আমরা যেটা দেখলাম, তো আমরা দেখার চেষ্টা করব নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যের মাধ্যমে ভবিষ্যতে কতটা আইএসএফকে প্রতিষ্ঠিত করার জন্য কার্যকর হতে পারে, সেটা আমরা অবশ্যই কিছু দিনের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো। কারণ আমরা জানি আর কিছু দিনের মধ্যেই লোকসভা নির্বাচন হতে চলেছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আপনি কি বুঝলেন, বা এই ভিডিওটি দেখার পরে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অবশ্যই আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, ভবিষ্যতে এরকম লেটেস্ট নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন। তো প্রিয় দর্শক, আজকের জন্য ভিডিও আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আবার আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন।